হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকে হচ্ছে আমি বাসায়। আজকে ভিডিওটা বানাবো বাসার ভিতরে, কারণ আজকে কোনো জায়গায় যাওয়া হয় নাই। পুরো এক্সাম ছিল, এক্সাম দিয়ে আসার পরে বাসায় বাসায় প্ল্যান করছিলাম যাব, কিন্তু যাইতে পারলাম না। আজকে যাওয়া হলো না, কারণ শরীরটাও খারাপ খারাপ। তো কি করব এটা নিয়ে খুব কনফিউজড যে কি করা যায়। বাসায় বসে আছি, কি করা যায়, কি করলে আমাদের মানে কি করে আপনাদের দেখানো যায়, এটাই ভাবতেছিলাম। তো তখন মনে হইলো যে যেহেতু প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগছে, আমার ঠান্ডা প্রচন্ড পরিমাণে লাগার কারণে আমি আহ আমরা নিয়ে আসছিলাম, আর বাসায় শশা ছিল। তো চিন্তা করলাম এটাই খাই আর আপনাদের দেখাই। আপনাদের তো খাইতে পারবো না, আপনাদের দেখাই। কারণ আপনাদের কেমনে খাওয়াবো, আপনাদের তো খাওয়ানোর কোনো সিস্টেম নেই। হ্যাঁ, তাহলে আমি খাই, আপনারা দেখাই। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে বাসার এই অবস্থা কে। একটু কমন প্রশ্ন, কমন একটা আনকমন একটা প্রশ্ন এটা। এটা খুবই কমন প্রশ্ন যে বাসার এই অবস্থা কে। আসলে ব্যাচেলার, ব্যাচেলার নিয়ে বাসার এই অবস্থা। ব্যাচেলার তো বোঝেনি ব্যাচেলারের অবস্থা কেমন হতে পারে। ব্যাচেলার এর জন্য এত খারাপ অবস্থা, না হলে এত খারাপ হইতো না। শশাটা কি এমনি কাটবো না এমনি কাটবো? এমনি কাইটা লবণ দেয় ভরায় ভরায় খামো। এটাই হইলো ভালোই বোধহয়। বাহ, একদম কচি শশা, বাহ ভাই, বাহ। এটা একটু বেশি বুড়া বুড়া হয়ে গেছে। এর একটু বয়স বেশি। যাই হোক, সমস্যা নেই, আমরা গুলা কাটি হবে। ওই ওই ওই, আমরা কালারটা দেন ভাই সাহ। এটা একদম মনে পাইকে গেছে আমরা। এই আমড়াটা খুব ভালো লাগবে খাইতে, মিষ্টি। হ্যাঁ, এটা খুবই সুস্বাদু লাগবে। হ্যাঁ, এটা পাইকে গেছে তো, যার কারণে ওই কালারটা আমি জাস্ট আপনাদের দেখাই দিয়েছি, কাইটে খাওয়ার সময় দিয়ে দিতেছি। এগুলো আসলে দেখলে একজন, মানে একজন যদি দেখায় একজনের সামনে আর একজন যদি খায়, তাইলে এগুলা আসলে খাওয়ার ইচ্ছা করবে। খুবই মানে তেঁতুল তেঁতুল যেরকম খাইলে, মানে চুকা মুকা টক জিনিস খাইলে যেমন একজন আর একজনের সামনে খাইলে খাওয়ার ইচ্ছা হয়, এটাতে এগুলাও ওইরকম খাওয়ার ইচ্ছাও হবে। তো আমি যেহেতু আপনাদেরকে যাইতেছি, কিন্তু আমি খামো একা। আপনারা আপনাদেরকে খাওয়াইতে পারবো না, আমি একাই খাবো, আপনাদের দিব না। সেহেতু মনটা একটু খারাপ হবে, এটা স্বাভাবিক। বা আপনাদের খাইতে মন চাইতে পারে, যে কাইটা খাইতেছি, এটাই তো বহুত কষ্টকর বিষয়। কারণ মনে চাই খাইতে, মনে মানে না। কি করব, কষ্ট করে কাইটা খাইতে খাওয়ার ইচ্ছা হয় না, আবার না খায়াও থাকতে পারি না, যার কারণে অমনি বসে পড়ছি খাইতে। তা ও তারপরেও কাটতেছি কষ্ট করে। না হলে কি কষ্ট করে, ব্যাচেলার না থাকলে কষ্ট করে এটা খাইতাম না? এটা কিন্তু খাইতাম না। তো যাই হোক, এটা হচ্ছে লেবু। আপনারা আবার আপনাদেরকে বলে দেই, এটা হচ্ছে লেবুর ইংরেজি হলো কি, কাগজি। লেবুর ইংরেজি কাগজি। ও সরি, লেমন। হ্যাঁ, লেবুর ইংরেজি হচ্ছে লেমন। যাই হোক, আমি আবার ইংরেজি একটু বেশি পারি তো, তার জন্য আজকে হোম ব্লগ হচ্ছে। হ্যাঁ, এমন কোনো কাম নাই যে পারি না। আমড়া কাটা, শসা কাটা, পেঁয়াজ কাটা, লেবু কাটা, A to Z। কি কোন আপনি, কি করতে দিবেন? উল্টা মেয়ে থেকে শুরু করছি এটা। এটা উল্টা মেয়ে থেকে শুরু করছি, তো এমনিকে ভালো হইতেছে না। উম, এত দেখাইতে পারবো?
লেবু একটা খাইলেই তো এসিড 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 কি কয়, এসিডিটি না কি জানি কয়, এসিডিটি। যাই হোক, কত কইবার গেলে আবার উল্টাটাও মনে না কই। এই মশলাটা বানায়নি, মশলা না মশলা। এটা হচ্ছে চিনি, এটা হচ্ছে মরিচ, আর এটা হচ্ছে নুন। নুন নীল যাই কল, এটা লবণ। লবণ কতটুক, একটুক দিলাম। এই চামচের হাফ চা হাফ চামচ পরিমাণ লবণ দিবেন। আর হচ্ছে গুঁড়া মরিচ। গুঁড়া মরিচ যদিও যার যার ব্যক্তিগত ব্যাপার, যে কতটুকু কে কতটুকু ঝাল খাবে না খাবে, তার এটা সেটা ব্যক্তিগত ব্যাপার। তারপরেও এই চামচের এইটুকু পরিমাণ, এখন ঝাল কতটুকু ঝাল মরিচ হইব এটা বিবেচনা করে হলো মরিচের উপরে। মরিচের পাওয়ার আছে নাকি, আবার ব্যবহারের মরিচ, যদি পাওয়ার কম থাকে মরিচের, তাহলে একটু বাড়ায় নেবেন। এটা বুঝবেন কেমনে মরিচের পাওয়ার আছে কিনা, এটি কেমনে বুঝবেন? তো এটি বুঝতে হইলে আবার আপনার মরিচের ভিতরে আঙ্গুল দিয়ে, মরিচের গুঁড়ার ভিতরে আঙ্গুলটা চুবাইবেন। চুবানোর পরে ওটা ওই আঙ্গুলটা আবার আর এক জায়গায় দিয়ে আপনি টেস্ট করে দেখবেন যে আসলে মরিচের ঝালটা ঠিকঠাক আছে কিনা। খুব সুন্দর একটা কালার আসছে, খুবই সুন্দর দেখার মতো একটা কালার হয়েছে। তারপরে আমরা এগুলা বাইন্দা বাইন্দা খেয়ে দিই। এটারে কয় বিট লবণ। আমরা যেটা বানাচ্ছি মশলা, এটা হবে বিট লবণ। হ্যাঁ, এটাকে বলে কি, বিট লবণ বলে। এখন এনে কি চিনি দিতে হবে, নাহলে বেশি পরিমাণে ঝাল হয়ে যেতে পারে। ঠিক আছে, চিনি আপনাদের স্বাদ মতো আপনারা নিবেন। আমি এটার এক চামচ পরিমাণ নিছি। এখন এটা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। আমার আরো লাগতেও পারে, কম হয় না, এই জন্য আমি আগে সরাবো না এটা। বাহ, আপনাদের দেখাই, আপনাদের বিষয়টা আমি দেখাই জিনিসটা। এই যে দেখেন মশলাটার চেহারা দেখেন, ফ্যান্টাস্টিক। আপনারা দেখতে থাকেন, এখন আমি খাই। মেলা দেখছি, আগে মেলা কিছু কইলাম, বকর বকর। বিসমিল্লাহ, আগে আমরা দিয়ে শুরু করি। বিসমিল্লাহ। বাহ, মুখ যদিও 4 বিঘা ধরে, তারপরেও সমস্যা নেই, খাইতে কিন্তু খুবই সুস্বাদু। আপনারা এইভাবে কখনো খাইছেন কিনা? যদি না খান, অবশ্যই একবার। কি রে, তিতে না খেয়ে চিনি তো। তিতে বেশি, ঝাল কম, চিনি কম, তিতে বেশি, লবণ বেশি বেশি। যদি না খান তাহলে অবশ্যই একবার টেস্ট করে দেখবেন। যে প্রসেসিংটা আমি আপনাদেরকে দেখাইলাম, আশা করি আপনাদেরকে ভালো লাগবে।
বিশেষ করে ঠান্ডা লাগলে। বন্ধুরা, আমি আছি, খাওয়ার পরিমাণটা বেশি হয়েছে, কিছুক্ষণ ঘুম দিই, জেনে আছে এনে উঠতে পারতেছি না, ঘুম থেকে উঠতে তারপরে আবার উঠার কিছু না। শেষ। আজকের মতো আল্লাহ হাফিজ।